إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات বান্দা যখন তওবা করে নিল ওয়া আমানা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে নিল। ভরসা কার উপরে হবে? জোরে বলেন, আল্লাহর উপরে নাকি কোনো নেতার উপরে? अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। भेज आए रब मरे दरूद व सलाम बरगुज़िदा नबी पार आपने मुआम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। বাবজি, বায়ানের দিকে যাওয়ার আগে আপনাদের কাছ থেকে কয়েকটা পারমিশন নিচ্ছি। সবথেকে প্রথম কথা হচ্ছে এটা, আমরা যারা আছি, যারা আসছি, যারা আসব, যারা আজকের মোটামুটি এই প্যান্ডেলের ভিতরে আজকে আমরা থাকব, আমরা কথা বলবো, মুখ বন্ধ করে বোবার মতন বসে থাকবো। জোরে বলেন না, কারণ আজকের যে মজলিসটা হচ্ছে এটা কিসের মজলিস? কোরআনের মজলিস, তাই তো নাকি বাবজি? কথা বলেন, কোরআনের মজলিস। আর কোরআন সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য। তাহলে কোরআনের কথা বলবো আমি, আপনারা চুপ করে শুনবেন, কোনো কিছু বলবেন না, কোনো রিয়াকশন দেবেন না। তাহলে আমি বুঝবো কি করে যে আপনি ভাবছেন সত্য না মিথ্যা? সব থেকে বড় কথা হচ্ছে এটা, কোরআনের কথা যখন সামনে আসবে, যদি আমি সেটাকে সত্য প্রমাণ করতে পারি বা সত্য বলে সেটাকে স্বীকৃতি দিতে পারি, আমি যদি আওয়াজ দিতে পারি, তো ইনশাআল্লাহ এই একটাই আওয়াজ আমার আর আপনার জন্য টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এজন্য আওয়াজ দেব, হ্যাঁ, না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেখানে যেটা আসবে আমরা কথা বলবো, চুপচাপ বসে থাকবো না, কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নাম্বার 2, আজকের আমরা এখানে যারা আসছি এবং যারা আসব, আজকে আমাদের সকলের পরিচয় হবে একটা, আমরা হলাম মুসলমান। আমরা কি? জোরে বলেন, মুসলমান। কেন? কারণ আপনি তাবলীগ করতে পারেন, আপনি ফুলফুরা করতে পারেন, আপনি আহলে হাদিস করতে পারেন, আপনি জামাতে ইসলামী করতে পারেন, আপনার ব্যক্তিগত মত, আপনার ব্যক্তিগত ব্যাপার, ওখানে আমি হস্তক্ষেপ করব না। তবে এই যে মাহফিলটা আজকের কায়েম করা হয়েছে, এই মাহফিলে আমরা যারা আসবো বা যারা শুনছি, যারা শুনবো, আমাদের জন্য পরিচয় যদি একটাই হয় যে আমরা মুসলমান, তাহলে মুসলমান হিসাবে শুনলে কোরআনের প্রতিটা কথা আমি নিতে পারবো, হ্যাঁ না না? জোরে বলেন। যদি আমি মনে করি যে আমি তো ফুরফুরা করি আর এই মনে হয় তাবলীগের বক্তা, তাহলে বুঝে নেবেন যে আপনার জীবনটা পুরো তেজপাতা। কি পাতা? হ্যাঁ, রান্না হবে, সব হবে, রান্নার পরে খাওয়ার সময় মালটাকে মুছে দূরে ফেলে দেবে, কোনো কাজে না। এজন্য যদি আমি মুসলমান হতে পারি, তো ইনশাআল্লাহ প্রতিটা কথা আমার আর আপনার জিন্দেগিতে কাজে আসবে, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে।
নাম্বার 3, আমি যতক্ষণ আজকের এখানে থাকবো, যতক্ষণ আজকের আপনাদের সামনে আপনারা যতক্ষণ আছেন ইনশাআল্লাহ চেষ্টা করব আমি থাকার, তো যতক্ষণ থাকবো আমি কথা বলবো কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। কারণ এটা আমার হচ্ছে পেশা। আমি যতক্ষণ স্টেজে থাকবো কোরআনের বাইরে, হ্যাঁ হয়তো এক্সাম্পল দেওয়ার জন্য কোনো হাদিস নিলাম, কোনো রসুলের জীবনী নিলাম বা কোনো সাহাবাদের জীবনী নিলাম, আলাদা বিষয়, ওটা কোরআন সুন্নাহর ভিতরে। কোরআন সুন্নাহর বাইরে আমি কোনো কথা ইনশাআল্লাহ বলবো না। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাকের কাছে চাই, ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারণ তিনি যদি তৌফিক না দেন, আমি কেন, আমার বাবারও কথা বলার ক্ষমতা নাই। যত বড় হাফেজ সাহেব হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় যাই পারে হোক না কেন, যদি তিনি না চান তো জবান থেকে একটাও লফজ বার হতে পারে না। এজন্য কোরআন থেকে কথা বলবো। আপনারা খুশি সবাই? ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে, কোরআন থেকে কথা বললে হয়তো আমার আর আপনার বিরুদ্ধে কোনো কথা যেতে পারে। মোটামুটি রাগ করে আমরা এখান থেকে মজলিস ছেড়ে চলে যাব, তাই তো নাকি? হ্যাঁ, জানেন না তো? সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলতে গেলে, কারণ কোরআন বলেছেন কে? জোরে বলে আল্লাহ। তাহলে কোরআনটা দিয়েছেন আল্লাহ, যার কাছে দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এক দিয়েছেন লেখক যিনি, তিনি হলেন আল্লাহ, আর জানার কাছে দিয়েছেন যিনি কোরআনটাকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি যা দিয়েছেন সব এ টু জেড, একদম রান্নাঘর থেকে নিয়ে আর রাষ্ট্র ভবন পর্যন্ত এমন কিছু নাই যেটা এই কোরআনের ভিতরে নাই। আজকের কোরআন আমার হাতে আছে, আমার প্রতিটা স্টেজে ইনশাআল্লাহ কোরআন আমার হাতে থাকে, কোরআন আমার সাথে আছে, আর কোরআন আমার হাতে আছে। প্রতিটা কথা চেষ্টা করব আপনাকে কোরআন থেকে বোঝানোর জন্য। যদি আপনি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমাকে প্রশ্ন করবেন, কারণ আমি আপনাদের সন্তানের বয়সের কারো নাতির বয়সে। বুঝতে না পারলে বলবেন, চেষ্টা করব আমি কোরআন সুন্নাহ দিয়ে আপনাকে বোঝানোর জন্য। তাহলে শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কর্মক্লান্ত পৃথিবীর কর্মব্যস্ত মানুষদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়ে এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে, ওলামাদের সম্মুখে কোরআন সুন্নাহর মাহফিলে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছে। তিনি যদি আমাকে সুযোগ না দিতেন, কসম আল্লাহ, আমি এই মজলিসে ঢুকতে পারতাম? জোরে বলেন না। নিশ্চয়ই আপনাদের এই কালীবাড়ি এলাকাতে মোটামুটি এই কটা লোকের বসবাস, এই কটা লোকের প্রচুর লোক আছে। বাজারে গেলে পা গলানো যাবে না, আর রাস্তায় দেখলে তো মোটামুটি মনে হবে কোনো মিলন মেলা। তাহলে এত লোকের ভেতর থেকে রব্বে জুল জালাল এই কটা মানুষকে ভালোবেসেছে বিধায় তাকে ঘাট ধরে এই মাহফিলে এসে বসিয়েছে। তিনি যদি চাইতেন আমি কোনো মদের আড্ডায় থাকতাম, আমি কোনো জুয়ার আড্ডায় থাকতাম, আমি কোনো তাসের আড্ডায়, হ্যাঁ না, তিনি এ সমস্ত নাপাক জায়গা থেকে, এ সমস্ত খারাপ জায়গা থেকে আমাকে আর আপনাকে বাঁচিয়ে নিয়ে এমন একটা জায়গাতে বসার সুযোগ দিয়েছেন যে জায়গাটার নাম কোরআন সুন্নাহর ভাষায় জান্নাতের, জোরে বলেন, বাগান। তাহলে খোদার জান্নাতে যাব কি যাব না এটা একমাত্র তিনি ছাড়া আর কেউ জানে না। কিন্তু দুনিয়াতে যে আমি জান্নাতের বাগানে আসতে পেরেছি, আমার থেকে নসিবওয়ালা আর কেউ আছে না। যদি বলেন হুজুর কেন, তাহলে একটা ঘটনা আপনাকে বলি। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাত দেবেন
যাকে জান্নাত দেবে, আচ্ছা জীবনে কোনোদিন কি তাকে আর জান্নাত থেকে বার করে জাহান্নামে দেবে, এটা কেউ শুনেছেন? শোনেন নাই তো, তাহলে দেবে না। কিন্তু এটা তো নিশ্চয়ই শুনেছে যে যদি আমাকে আল্লাহ জাহান্নাম দেয় তো আমি কলমা পড়ার কারণে, ঈমান আনার কারণে জীবনে কোনোদিন না কোনোদিন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে দেবেন তো নাকি? দেবে। তাহলে আমরা আছি এখন কোথায়? জোরে বলেন, কথা বলেন। জান্নাতের বাগানে। আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে আল্লাহ আমাকে এই জান্নাতের বাগান থেকে আবার জাহান্নামে দেবে মনে হয়? হয়তো দিতে পারেন। সারা জীবন আমরা যা অন্যায় করেছি, আমাদের দ্বারাই যে গুনাহগার হয়ে গেছে, কিন্তু আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তোমার রাসূল তো ওয়াদা করেছেন, তোমার রাসূল তো বলেছে যে যাকে আল্লাহ একবার জান্নাত দেন তাকে আর জাহান্নামে দেন না। আল্লাহ আমরা তো দুনিয়াতে জান্নাতের বাগানে বসেছিলাম, তারপরেও তুমি আমাদেরকে ওই জান্নাতের বাগান থেকে টেনে নিয়ে জাহান্নামে দেবে আল্লাহ? আচ্ছা আমার আল্লাহ কি পারেন না যে আমাকে সারা জীবনের মতন তার দয়ার জান্নাতটাকে দিতে পারেন না? পারে। এজন্য আজকের ওই আশা নিয়ে, ওই জান্নাতে যাওয়ার আশা নিয়ে এটাকে জান্নাতের বাগান মনে করে যদি আমরা আসি তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রব্বে জুল জালালের দরবারে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ বাকি কোরআনের আয়াত আমি আপনাকে পরে শোনাচ্ছি। তাহলে শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন, সবাই বলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, পর্বতের মালিক, এই কুল জাহানের যিনি মালিক তিনি হলেন, সবাই বলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বাল আলামিন বড় ভালোবেসে আদরের বিবিকে দূরে সরিয়ে দিয়ে, আনন্দর বাচ্চাদেরকে দূরে ঠেলে দিয়ে আজকে এমন একটা বাগানে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ। পরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদায়ে পাকের অফুরন্ত রহমত ওয়াজাজিতভাবে বর্ষিত হোক তানার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোনার চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, সোনার চাঁদ মায়েরা, বোনেরা, শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ, যার দরবারে কোনো বাগ বিচার নাই। আছে আছে এটা হাফেজ সাহেব এর ঠিকানা আলাদা, এটা মানে আপনার কি বলে চাকরিজীবী ওর ঠিকানা আলাদা, এরকম কোনো ব্যাপার আছে নাই। তিনি আল্লাহ যার দরবারে সবাই সমান। অন্ধের যেমন দাম একটা ভালো মানুষেরও তেমন দাম, একটা আলেমের যেমন দাম একটা মূর্খেরও তেমন দাম, কারণ সবাই তার দরবারে সমান সমান। হ্যাঁ না না, তিনি তার কাছে সবাই সমান। তিনি হলেন আল্লাহ যার দরবারে কানা, খোঁড়া, অন্ধ, বোবা, কালা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব মাল কি একদল, কোনো দল নাই, কোনো মত নাই, কোনো কিচ্ছু নাই। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, তো তিনি হলেন আল্লাহ যে আল্লাহ বড় ভালোবেসে আমাকে আর আপনাকে মানুষ বানিয়েছেন, এরপরে আরো একটু ভালোবেসে মুসলমান বানিয়েছেন, ইমানের মতন সম্পদ দিয়েছেন, কোরআনের মতন উসমা কালাম দিয়েছেন, রাসূলের মতন শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। সবকিছু শ্রেষ্ঠ দেওয়ার পরে শুনিয়ে দিয়েছেন আমি তোমাকেই শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। শুনিয়েছেন কি? যে আমি আল্লাহ তোমাকেই শ্রেষ্ঠত্ব দিয়ে দিলাম, তুমি সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠ। তামাম পৃথিবীর যত মখলুক থাকবে সমস্ত মখলুকের থেকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তোমাকে।
হুজুর যদি আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দেয়, আমি যদি শ্রেষ্ঠ হই, তাহলে আজকের বিপদ আমার উপরে, আজকের যত ঝামেলা আমার উপরে, আজকের আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই, আমার কোনো দাম নাই, আমার কোনো কিচ্ছু নাই। আজকের যেখানেই যাই, আজকে মানুষের চোখে আমি একজন জানোয়ার। হ্যাঁ না না জোরে বলে। বেটা বাপের চোখে জানোয়ার, জামাই শ্বশুরের চোখে জানোয়ার, বিবি স্বামী বিবির চোখে জানোয়ার। একটা মানুষ আর এক মানুষের কাছে জানোয়ারের পরিচয়। কেমন? শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই জামাইটা তো মারাত্মক পেলেন, আর বলিস না জানোয়ার, জানোয়ারের কথা আমার কাছে আর বলিস না। বলে কি বলে না? জোরে বলে, কথা বলে। বাপের কাছে যান, চাচা সত্যি ছেলে আপনার একখানা, উফ তুমি আর কথা পেলে না, ওই জানোয়ারের কথা আমার সামনে বলছো। বলে কি বলে না? তাহলে বাপের চোখে বেটা জানোয়ার, শ্বশুরের চোখে জামাই জানোয়ার, বিবির চোখে স্বামী জানোয়ার। কেন এটা কেন হলো? চলেন পরে আসছি আমি। আজকে আস্তে আস্তে আমি সাজিয়ে নিই, আমার যে কটা বাপ আর ভাই বাইরে এদিক ওদিকে আছে তাদেরকে সাজিয়ে নিয়ে একটু ডেকে নিই। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, এই এত সুন্দর মাহফিল দিয়ে, এত সুন্দর অনুষ্ঠান কায়েম করে, এত খরচা করে, হালাল টাকা ব্যয় করে, কি টাকা জলে বলেন, হালাল টাকা, মাঠে খাটার টাকা, চাকরি করার টাকা, আপনার কি বলে দর্জি কাজ করার টাকা, এত সুন্দর কষ্ট করার টাকা দিয়ে এত সুন্দর আয়োজন করে যদি আমরা এ জায়গাতে আসতে না পারি, তো কসম আল্লাহ নবীর মেম্বার থেকে বলে যাচ্ছি আপনাকে, আমার ওই টাকাটা কোন কাজে ব্যয় হবে হয়তো আমি বুঝতে পারলাম না, তবে ওই রকম এত সুন্দর টাকা ব্যয় করে, এত সুন্দর কায়েম, এত সুন্দর আয়োজন করে যদি আমি নিজে শুনতে না পারি, নিজে যদি আমি সঠিক হতে না পারি, তাহলে এই একটাই জলসা আমার আর আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে। যদি বলেন হুজুর কেমন জলসা দিলাম আমি, ভালো জলসা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলে ভালো কাজ। আচ্ছা এই জলসা দেওয়া যে ভালো কাজ, এটা বলেছেন কে? জোরে বলেন আল্লাহ। আমি বলি নাই, আল্লাহর কসম আমি বলি নাই, আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? চলেন কোরআন খুলে, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 70। বাম দিকের পৃষ্ঠার উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত কি শোনাচ্ছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা যখন তওবা করে নিল, ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে ভরসা করে নিল। ভরসা কার উপরে হবে? জোরে বলেন আল্লাহর উপরে নাকি কোন নেতার উপরে? আল্লাহর উপরে। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করার নিয়ত করেছে। কি কাজ? ভালো কাজ। আচ্ছা জলসায় যেখানে আপনারা এলেন, সন্ধ্যা থেকে হুজুর বায়ান করছিলেন, মুফতি সাহেব হুজুর মানুষ, তানার পায়ের ধুলোর সমান জ্ঞান আমার নাই, তিনি এতক্ষণ কথা বলছিলেন। আচ্ছা কোরআন থেকে বলেছেন না কোরআনের বাইরে? জোরে বলেন কোরআন শুনলে লাভ আছে না ক্ষতি? কতটা? আল্লাহ পাক 9 নম্বর পারা সূরা আরাফের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মন প্রাণ দিয়ে শোনো। কি দিয়ে? মন প্রাণ দিয়ে শোনো, কান দিয়ে শুনবো, মনটা অন্য জায়গায়। ও শোনায় কাজ হবে হবে না। পরে গিয়ে বলবে मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। না না না, ও শোনায় কোনো কাজ হবে না। বলে কেমন করে শুনতে হবে বলো? বলে ওয়াইদা
কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, কান দিয়েও শুনতে হবে, মন দিয়েও শুনতে হবে। কানও স্টেজের দিকে হবে, মনও স্টেজের দিকে হবে, বক্তার দিকে সব হবে। এই নিয়েতে শুনবে। রব্বানা, এত সুন্দর কালাম আমি হতভাগা বুঝতে পারলাম না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আমার কোরআনটাকে এই রকম ভাবে শোনো, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ শুনিয়ে দিলাম আমার তরফ থেকে রহমত পেতে পারো। এ কথা তিনি বলেন নাই তুমি যদি জলসার বাজারে গিয়ে ঘোরো আমার তরফ থেকে রহমত পাবে, পাবে হবে না? যদি বলে হুজুর পাবে না, তাহলে জলসায় যারা আছে ওরা কাদের ঘরে ছানা? আমাদেরই ঘরে, আমাদেরই মেয়ে, আমাদেরই ছেলে, আমাদেরই সব ওই বাজারে গিয়ে ঘোরাঘুরি করে। জলসার নাম দিয়ে যখন বাজার বসানো হয়, আল্লাহর কসম করে বলি ওই বাজারটাই হবে জাহান্নামের কারখানা। কারণ বাজার যখন হয়ে গেছে, ছেলে মেয়ের এক জায়গায় মিলন মেলা আছে না? না আছে না? না। একটা ছেলে আর একজন মেয়েকে দেখা হালাল। আমরা নিজেরাও জানলাম হুজুর এটা হারাম, এরপরেও বেটিকে বললাম বেটি বছরে একটা দিন পেলি মিস্টেক করা, চলে যা বাজারে। আমি বাপ আজকের পারমিশন দিয়ে দিলাম, মেয়ে চলে গেল, ওদিকে গিয়ে খালি ওদিকে নাম্বার নেওয়া দেওয়া হচ্ছে, একে অপরে কথাবার্তা হচ্ছে। দুজন চিন্তা করলো রব্বানা এ সুযোগ যদি সামনের বছরে আর না আসে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, মিস্টেক করা যাবে না। এই শোনার চাঁদ বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আল্লাহ পাক বলেন ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা আমার কোরআনটাকে শুনতে পারো আমার তরফ থেকে তোমরা তাহলে রহমতটা পেতে পারো। তবে সবাই কোরআন শুনতে আসবে না, কোরআন শুনবে কারা? আল্লাহ তুমি যদি বলতে তাহলে আমরা ভালো বুঝতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কোরআনটা খোল, কোরআনের মধ্যে আমি আল্লাহ সব বলে দিলাম। পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 3, 4। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 16। রব্বুল জালাল শুনিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। দুনিয়াতে কোরআনের কথা আলোচনা করা হবে, আমি আল্লাহ আমার বড়ত্ব মহত্ব বর্ণনা করা হবে। দুনিয়ার অনেক মানুষ সেখানে গিয়ে জমায়েত হবে, কিন্তু সবাই ও জায়গাতে জোরে বলে যাবে না। হুজুর কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে মুমিন হবে যারা, ঈমানদার হবে যারা, মুসলমান হবে যারা বাজারে ঘোরাঘুরি করতে পারবে না। কথা বলেন না, তারা কোথায় যাবে? আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। নিশ্চয়ই দুনিয়াতে মুমিন হবে যারা, আমি আল্লাহ আমার বড়ত্ব মহত্ব বর্ণনা করার সাথে সাথে আমি আল্লাহ আমার কথাগুলো তাদের কানে যখন চলে আসবে, তারা বাজারে থাকতে পারবে না, বাড়িতে থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না, চায়ের দোকানে শুধু আড্ডা মারবে, হ্যাঁ না না? হ্যাঁ, চায়ের দোকানেও থাকতে পাবে না। আর বছরে একদিনটা একটা দিন হবে তারা শালিকে নিয়ে দুটো গল্প করতে পারবে না। হুজুর তাহলে কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম, আমার কথা যখন তাদের কানে পৌঁছে যাবে, তাদের হৃদয়টা তখন নরম হয়ে যাবে, তাদের দিলটা তখন গলে যাবে, তাদের মনটা তখন গলে যাবে, তখন দুনিয়ার কোনো জায়গাতে শান্তি পাবে না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, এরপরে যখন আমার আয়াতটা তাদের কানে পৌঁছে যাবে, আমার কোরআনুল কারীমের আয়াতটা যখন তাদের কানে পৌঁছে যাবে, তাদের ঈমানটা তখন চটচট 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 করে বেড়ে যাবে। তাদের ঈমানটা বেড়ে যাওয়ার কারণে তারা দুনিয়ার সব ত্যাগ করে দেবে, বিবির মায়া ত্যাগ করবে, বাচ্চার মায়া ত্যাগ করবে, সন্তানের মায়া ত্যাগ করবে, দুনিয়ার মায়া ত্যাগ করবে, দুনিয়ার বিশ্বাস ত্যাগ করবে, সব তারা ত্যাগ করে দিয়ে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করবে আল্লাহ আর কাউকে ভরসা, জোরে বলেন, করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন 19 নাম্বার পারাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমানা, যারা আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করলো, ঈমান আনলো, ভরসা করে নিল, ওয়া আমিলা সলিহা, নেক কাজ করার নিয়ত করে নিল, কোরআন শোনার নিয়ত করে নিল, ভালো কাজ শোনা ভালো কাজ করার নিয়ত করে নিল, খোদার বড়ত্ব মহত্ব শোনার নিয়ত করে নিল, নামাজের নিয়ত যারা করে নিল, ইতিকাফের নিয়ত যারা করে নিল, ইবাদতের নিয়ত যারা করে নিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, নিয়ত করার কারণে তার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলে, এখানে লোক শুনতে পাবে, কি হবে? তাহলে জলসা শোনার নিয়ত করে ঘর থেকে বার হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জীবনের গুনাহগুলো মাফ। তো ফেরেশতা জিজ্ঞাসা করছে রব্বানা, শুধু বান্দার গুনাহ মাফ করবে নাকি বলো না? আল্লাহ পাক বলেন না মালাইকা না, মালাইকা না, শুধু যদি বান্দার গুনাহটাকে মাফ করে দিই, আমি রহমান, আমার নামের সিফাতের কোনো দাম থাকবে না। বলে আল্লাহ তাহলে আর কি দেব এটা তো বলো। আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তামাম জীবনে যত গুনাহ ছিল বান্দার আমলনামায়, ওই গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দাও। তাহলে এত সুন্দর জায়গায় সবাই আসবে? আসবে সবাই? আসবে না। যদি বলেন হুজুর কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তাহলে একটু আগে চলো, কোরআনটা একবার খুলে দেখো। আল্লাহ নবীকে যখন দুনিয়াতে পাঠালেন যে যুগে, সেই যুগটাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, হ্যাঁ না না? মানুষ একেবারে নিকৃষ্ট হয়ে গিয়েছিল, মানুষের থেকে সেই সময় নিকৃষ্ট আর কেউ ছিল না। মানুষকে দেখে তখন পশুরা পর্যন্ত লজ্জা করত, ভয় করত, এত নিকৃষ্ট অবস্থায় নেমে গিয়েছিল মানুষ। আল্লাহ পাক নবীকে তখন পাঠালেন, 40টা বছর নবী তাদের সঙ্গে মেলামেশা করলেন, তাদের সঙ্গে খেলাধুলো, তাদের সঙ্গে বসবাস করলেন। 40 যখন পার হয়ে গেল, নবুয়তের ইসলাম রাসূলের গায়ে যখন পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে শোনাচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুহাব্বতের সঙ্গে ভালোবেসে ডাকছেন ও আমার হাবিব, ও আমার রাসূল, বাল্লিগ, যাও তাবলীগ করো। কি করো? কথা বলে না, দাওয়াত দাও। আল্লাহ কিসের দাওয়াত দেব আমি তো জানি না। আল্লাহ আমার বাপের কথা গিয়ে তাহলে বলি, আমার বাপ এমন ছিল, আমার মা এমন ছিল, আমার দাদু এমন ছিল, আমার আত্মীয় এমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাবিব রে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল
মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। হাবিব ওসব কোনো কথা চলবে না। আর নিজে যদি পানোয়াট কোনো কথা বলো, দক্ষিণ হস্ত চেপে ধরবো, গোড়া থেকে ছাড়িয়ে নেব, কেউ বাঁচাতে। কে বলছে? কাকে বলছে? নবীকে। হাবিব কোনো কথা উল্টো পাল্টা চলবে না। আল্লাহ তাহলে কি বলবো বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হাবিব আমার তরফ থেকে তোমার উপরে যেটা নাজিল হলো, কি নাজিল হলো? জোরে বলো, জোরে বলো। কোরআন নাজিল হলো। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যেটা নাজিল হলো, ওটা তুমি উম্মতের কাছে পৌঁছে দাও। বলে এটা কোথায় বলেছে বলো? কোরআন বলে। তাহলে একটু আমার কাছে চলো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান পাঠালাম কুরআন আর বানালাম তোকে রে বান্দা, শিখালাম বায়ান। হাবিব যাও তোমার উম্মতের কাছে চলে যাও, এই কথাগুলো তাদের কাছে গিয়ে বলে দাও। কোরআনের কথা বলো, কারণ কোরআন বললে মানুষ এটাকে বিশ্বাস করে নেবে, ফেলে দেবে না। আর অন্য কিছু বললে মানুষ এ কথাগুলো নিতে চাইবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব যাও কোরআনের কথা তোমার উম্মতের কানে কানে পৌঁছে দাও। সবাই মেনেছিল, মেনেছিল, মানে নাই। সেদিনকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা কিন্তু মানে নাই। যারা মেনেছিল তাদের ইজ্জত সম্মান বেড়ে গেল, আর যারা মানলো না জাহান্নামের কুকুর হয়ে মরে গেল। হ্যাঁ না? জোরে বল। আল্লাহ বলে বান্দারে আমার রাসূলের কথা যখন মানতে পারলি না, আমি আল্লাহ আমার নাজিলকৃত কিতাবটাকে যখন মেনে নিতে পারলি না, সারা জীবন নাম তোর হবে, কিন্তু তোর নামে সবাই পেশাব করে যাবে, পায়খানা করে যাবে, মাল বদনাম এই রকম হবে। হ্যাঁ না? এই হজে যারা গিয়েছেন তারা জানেন আবু জেহেলের ঘর যেটা ছিল এখন পায়খানা। হ্যাঁ না? না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে হাবিব লাসতা আলাইহিম বিমুসাইতির। সবাই তোমার কথাটা মানতে চাইবে না। কোরআনের কথা বলবে, সবাই নিতে চাইবে না। তুমি কোরআন বলবে, তারপরেও মানুষ তোমাকে অত্যাচার করবে, মানুষ তোমাকে মারধর করতে পারে। মা হাবিব তুমি টেনশন জানো নিও না, চিন্তা জানো করো না। দায়িত্ব তোমাকে দিলাম পৌঁছে দেওয়ার, ওটা থেকে মিস যেন করো না। পৌঁছানোর দায়িত্ব তোমার, মানানোর দায়িত্ব আমার, তোমার বলার দায়িত্ব বলে দাও। আল্লাহ রাসূল রাতে দিনের বেলা গিয়ে মানুষের কাছে গিয়ে হাত জোড় করে বলতেন বাপজি শুনে নাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম নবী। আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, কোরআনের মতো নিয়ামত তিনি আমাকে দিয়েছেন। তাই তোমরা কোরআনটাকে মেনে নাও, এক আল্লাহকে স্বীকার করে নাও, আমি নবী, আমাকে নবী বলে মেনে নাও। তোমরা জান্নাতবাসী হয়ে যাবে, দুনিয়া থেকে তোমরা রেহাই পেয়ে যাবে, তোমরা জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। সেদিনকে যখন আল্লাহর নবী বলছিলেন, সবাই এই কথাটাকে মানতে চাইছিল না। যারা মেনেছিল তাদের ইজ্জত বাড়িয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। এত ইজ্জত বাড়িয়ে দিয়েছেন সোনার চাঁদ বন্ধু গো, এত ইজ্জত বাড়িয়েছেন, এত ইজ্জত বাড়িয়েছেন, দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর যারা মানলো না, দুনিয়াতেই জাহান্নামের সার্টিফিকেট। কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, সাহাবারাও আর নাই, তাবেঈনও আর নাই। এখন আলেমদের দরজা, একটা একটা করে আলেম আসবে, কোরআনের কথা এখনো বলবে, কিন্তু এখনো কোরআনটাকে সবাই মানতে, জোরে বলেন,
পারবে না। চলেন একটা একটা করে আপনাদেরকে শোনাই। শোনাবো? অসুবিধা নাই তো? চলেন একটা একটা করে আপনাদেরকে শোনাই। কোরআন আপনাদের ইমাম হয়তো আপনাদেরকে প্রতি জুমায় শোনাচ্ছে, বক্তারাও শোনাচ্ছে। আমার আগের হুজুর মুফতি সাহেব হুজুর অনেক কথা শুনিয়েছেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত রুমে বসে বসে সব কথাগুলো শুনেছি। আলহামদুলিল্লাহ, এত সুন্দর আওয়াজ আর মনে হয় আপনারা শোনেন নাই। এত দামি দামি কথা বলেছেন, কিন্তু ওই কথাগুলো আপনাদের কানেও মনে হয় যায় নাই। যদি আপনারা ওই কথাগুলো মেনে নিতেন, তাহলে আমার মনে হয় মানুষ সব শুধরে যেত। হ্যাঁ না না? কিন্তু মানবো না। বলে কেন? বলে যদি কথাগুলো মেনে নি, সুদের ব্যবসা আমার দ্বারায়, যদি কথাগুলো মেনে নি, বউ বন্ধক দিয়ে খাওয়া আমার দ্বারায়। বউ বন্ধক বুঝতে পেরেছেন তো? ও বাবা, ওটা যদি মেনে নি, জুয়া খেলতে পাবো না। আর ওটা যদি আমি মেনে নি, আমার বেটিটাকে উলঙ্গ ড্রেস পরাতে পারবো না। এজন্য এগুলো মানা যাবে না। যেটা আমার পক্ষে যাবে মেনে নেব, বাকি সব মানতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বল, হাবিব আর তোমাকে চিন্তা করতে হবে না। যারা মেনে নিয়েছে নসিব ভালো, যারা মানতে পারে নাই তাদেরকে শুনিয়ে দাও। কারণ কোরআন যারা মানে না, এরা দুনিয়া থেকে মরবে বটে, কিন্তু বেঈমান হয়ে মরবে, ঈমানদার হয়ে। জোরে বলেন, মরবে না। এই শোনাচ্ছেন বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, চলেন একটা একটা করে আপনাকে নমুনা শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতান। অবিশ্ব মানব, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য রিবাটাকে হালাল হারাম করে দিলাম, সুদটাকে হারাম করলাম। কি করলো? জোরে বলেন, কথা বলেন। হারাম করলো। অন্য জায়গায় বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ব্যবসা তোমাদের জন্য হালাল করে দিলাম, সুদ তোমাদের জন্য হারাম করে দিলাম। আজকের মুসলমান সুদ বেশি আছে। শোনাচ্ছেন বন্ধু, আল্লাহওয়ালা ভাইরা, একটু একটু করে আপনি ভাবুন, আল্লাহ কোরআনটাকে আমার কাছে কেন দিয়েছিল? কোরআনটা দেওয়ার কারণটা কি ছিল? কোরআন দেওয়ার কারণ হলো একটা, আমার একটাও বান্দা যেন জাহান্নামেতে যাবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা এটা তোমার জন্য হারাম। মুসলমান বলছে অসুবিধা নাই, ওটা আমার জন্য বড় আরাম। আজকের আপনি বর্তমান সময়ের দিকে একটু তাকান, কোন জায়গাতে শান্তি নাই। বাপ বেটার কাছে শান্তি পায় না, মা সন্তানের কাছে শান্তি পায় না, বিবি স্বামীর কাছে শান্তি পায় না, সন্তান পিতামাতার কাছে শান্তি পায় না, দুনিয়ার কেউ কারো কাছে শান্তি পায় না। তাহলে হুজুর এটা কেন হলো বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা এটা হুজুর বলার কাজ নয়, এটা আমি আল্লাহ বলছি। শোন, কে বলবে? জোরে বলেন, কথা বলেন না কেন? কে বলবে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে নাও। এই মনটাকে যদি শান্তি করতে চাও, ঘরে যদি তুমি শান্তি পেতে চাও, বিবির কাছে যদি সঠিক স্বামী হিসাবে পরিচয় দিতে চাও, বাচ্চার কাছে যদি তুমি সঠিক বাপ হিসাবে পরিচয় দিতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হৃদয়টাকে যদি তুমি শান্তিতে অনুভব করতে চাও, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম, আমার রাস্তায় তুমি জীবন কাটাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হুকুমটাকে মেনে নাও, আমার নবীর সুন্নাহটাকে মেনে নাও, আমার নবীর তরিকাটাকে মেনে নাও, কোরআন যেটা বলে ওটা মেনে নাও, কোরআন সুন্নাহর উপরে জীবন চালিয়ে নাও। কোরআন সুন্নাহর উপরে যদি জীবন চালাতে পারো, কসম খোদায়ে পাকের করে বলি, বিবি আপনার উপরে ধমক দিতে
পারবে না। চারটে চারটে বেটা হয়েছে, একটাও কেউ আব্বা বলে কি ডাকে না, আর শ্বশুরকে আব্বাজি বলে সম্মান করে, অসুবিধা হয় না? না বলে হুজুর এটা কেন হলো বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কারণটা আমি বলছি শোন। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 10, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 129। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 10, সূরার নাম সূরা তাহা, আয়াত নাম্বার 125। রব্বুল জালাল বড় শুনিয়ে দিয়েছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। বান্দা যখন আমার স্মরণ ছিল না, আমার ইবাদত যখন তোমার মধ্যে ছিল না, আমি আল্লাহ আমার নামটা তোমার জবানে ছিল না, তোমার অন্তরে যখন ছিল না, নামাজ তোমার কাছে ছিল না, রোজা তোমার কাছে ছিল না, হজ তোমার কাছে ছিল না, যাকাত তোমার কাছে ছিল না, দান খয়রাত তোমার কাছে ছিল না, পর্দা তোমার কাছেতে ছিল না, যখন আমার কোনো হুকুম তোমার কাছেতে ছিল না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তখন তোর জিন্দেগিটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। বিবির কাছে যাবি, বিবি তোকে স্বামী বলে আদর কোনোদিন করবে না। সারাদিন চাচা মাঠে কাজ করেছে, টানা গরম, বৈশাখ জ্যৈষ্ঠী মাসের গরম মানে মারাত্মক গরম। বাড়িতে গিয়ে বলছে কই রে সকিনার মা এক গ্লাস পানি লিয়া, এরকম আছে মরা ঠাকুর দেখতে পাবো ঢেলে খাও। আমাদের এলাকায় না, আমাদের ওইদিকে আছে, আপনাদের এখানে হ্যাঁ না আচ্ছা সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, সকালবেলা চাচা উঠে পাকা পিলারের গায়ে এরকম ইট ঘষছে। ও চাচা কি হয়েছে? বলিস না বাবা, চুল করছে। চাচি ঘরে নাই, আছে কিন্তু হাত দেয় না, কি করে দেবে? তা আল্লাহ বলেছে আজ থেকে 1400 বছর আগে দেবে না। 4টে 5টা বাচ্চা হবে, আব্বা বলে কেউ ডাকবে না। আমার আগের হুজুর শোনাচ্ছিলেন বুড়ো বয়সে ওইসব বাপ আবার ভাতের আশা করে, জীবনে কোনোদিন জুটবে না। হুজুর নমুনা, চলেন কোরআনটা আপনি খুলে নেন, পারা বলে দিলাম, পৃষ্ঠা বলে দিলাম, লাইন বলে দিলাম, আয়াত বলে দিলাম, সব আপনাকে বলে দিলাম। বাংলা কোরআন থাকলে বাড়িতে গিয়ে খুলে দেখে নেবেন তাফসীরটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, জিন্দেগিটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে। চায়ের দোকানে যাবি, আগে থেকে যারা ছিল তোকে দেখে তারা পালিয়ে যাবে, পাশে কেউ বসবে না, কোন জায়গাতে শান্তি নসিবে জুটবে না। যত তুমি আলেম ডাকো, যত তুমি হুজুর ডাকো, যত তুমি হাফেজ সাহেব ডাকো, ঘরে এসে সবিনা পড়াও, ঘরে এসে খতম পড়াও, কোনো কাজেতে লাগবে না। আর এটাই হলো আমার রব্বুল জালালের ঘোষণা, ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দুনিয়ার জীবনটা ছেঁচড়ের মতন কেটে যাবে, কোনো জায়গাতে কোনো কিচ্ছু পাওয়া যাবে না। সারা জীবন গাধার মতন খাটবি, সারা জীবন কাজ কাম করবি, মাস শেষে গিয়ে কোনো পয়সার মুখ কি আমাদের এলাকাতে না। আমার এলাকায় আমার একটা আত্মীয় সম্পর্ক হয়, স্কুলের হেডমাস্টার, বুঝলেন তো। বহুত দিন আগের কথা বলছি, এখন রিটায়ার হয়ে গেছে। মাস শেষে মাইনে পেল, বেতন নিয়ে আসলো। বেতনটা নিয়ে আসার পরে
পেট্রোল দোকানে পেট্রোলের বাকি মানে বাইকের পেট্রোল, সারা মাসের মুদিখানার দোকানের বাকি, সবজি বাকি, মাছ বাকি, গোশ বাকি, সব দেওয়ার পরে দেখছে উল্টে ৬,০০০ টাকা আরো দেওয়া লাগে। আছে না নাই? কথা বলেন কেন? ৭০,০০০ টাকা মাইনে, ৭০,০০০ টাকা একটা মানুষের তো ৪ জন খেলে শেষ হতে পারে না। তাহলে হলো কেন? আপনাদের ইমাম সাহেবের মাইনে ক টাকা? ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা, চলেন ধরে নিলাম ১০,০০০ টাকা, চলেন ১৫,০০০ টাকা মাইনে। আচ্ছা ১৫,০০০ টাকা আমি আপনাকে দিচ্ছি, কই আপনি এক মাস সংসার চালান তো দেখি, চলবে? চলবে 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 না। ইমাম সাহেবকে দেখেন এমন সাদা জামা পরেছে, একদম রেমন্ডের কাপড়, মদিনার আতর, টুপিটা সেই রকম দেখতে, দাড়ি সেভ করে, সুন্দর ড্রেস করে, তারপরেও মাসে আবার ব্যাংকের ব্যালেন্স জমা হচ্ছে না? হচ্ছে না কেন? এটাই তো বাস্তব নমুনা। কোরআন আপনি দেখেন, আপনি বুঝে যাবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সারা জীবনটা তোমার ছেঁচড়ের মতন কেটে যাবে, কোনো জায়গাতে কোনো রকমের কোনো শান্তি পাবে না। আর কিয়ামতের দিন চোখে তোমার অন্ধ হবে, চোখে দেখতে কথা বলে না, পাবে না। জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও খোদা রব্বানা, দুনিয়াতে বড় বড় চোখ ছিল, এখানে কোন চোখে দেখতে পাচ্ছি না। হাউজে কাউসার কোন দিকে, ওটাও দেখতে পেলাম না। কোথায় কি আছে কিচ্ছু খুঁজে পাচ্ছি না। তোমার নবী কোথায় আছে এটাও বুঝতে পারছি না। জান্নাত কোন দিকে ওটাও দেখতে পাচ্ছি না। আরে ফুলসিরাত কোন দিকে ওটাও বুঝতে পারছি না। আজকের কেন অন্ধ করলে এটাই আমি বুঝলাম না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, ওয়ালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ওরে নিমক হারাম বান্দা, তোরা শুনে নে, ৮০ বছর হায়াত পেলি, ৮০ বছরে একটা বারের জন্য আমার কথা কি কথা ভাবলি না? আমি আল্লাহ বুঝে নিলাম, তোর মতন নাফরমানের চোখের দরকার লাগবে না। আর কিয়ামতে চোখে অন্ধ হলে বেহিসাব জাহান্নাম তার ঠিকানা। দুনিয়ার কোনো বাপ বাঁচাতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ওয়ানকা। অবিশ্ব মানব, তোমরা শুনে না, আমি আল্লাহ আমার কথাটাকে মেনে নাও, আমি আল্লাহ আমার স্মরণটাকে তুমি করে নাও। বলে, হুজুর কতটা করব এটা তো একবার বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলে গেলেন, ও কলিজার টুকরা সাহাবারা, আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আর জীবনে কোনোদিন তোমাদের কাছে ফিরে আসব না। তবে দুটো নিয়ামত রেখে যাচ্ছি, উম্মত এগুলো যেন ভুলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি বলুন, দেরি যেন আর করবেন না। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি নবী তোমাদের কাছে দুটো নিয়ামত রেখে যাচ্ছি। এক নাম্বার হলো কালামুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুটো নিয়ামতকে যদি উম্মত মেনে নিতে পারো, তাহলে দুনিয়াতেও লাভবান, আর কবরে গিয়েও তুমি শান্তিতে থাকতে পারবে, কোনো সমস্যা হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, দুনিয়াতে যদি তুমি
শান্তি পেতে চাও, দুনিয়াতে যদি বিবির কাছে ইজ্জত পেতে চাও, বাচ্চার কাছে সম্মান পেতে চাও, আত্মীয়র কাছে সম্মান পেতে চাও, এলাকাবাসীর কাছে ইজ্জত পেতে চাও, তাম পৃথিবীতে যদি তুমি ইজ্জতের মালিক হতে চাও, আমি আল্লাহ তোমাকে শুনিয়ে দিলাম শোনো। কারণ তাম পৃথিবীতে সমস্ত মখলুকের থেকে আমি আল্লাহ আদমের বেটাকে সব থেকে বেশি সম্মান দিলাম। হ্যাঁ না না? জোরে বলেন। আদমের বেটা আমার কাছে বড় দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আয়াত নাম্বার 70, ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত। রব্বে যুল জালাল শুনিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আদমের বেটা তোমরা শুনে নাও। আমরা আদমের বেটা নাকি জিনের বেটা? জোরে বলেন। আদমের বেটা তো নাকি? সবাই আমরা আদমের বেটা। ও আমি বলেন, আপনি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, কাওরা বলেন, যে যাকেই বলেন, দুনিয়ায় মানুষ মানে কার বেটা? আদমের বেটা। আমাদের আদি পিতা হলেন, আমাদের বাপ হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো একজন আমাদের পিতা আছেন যাকে বলেন জাতির পিতা। কার পিতা? জাতির পিতা। আমরা যে মুসলমান, আমাদের জাতির একটা পিতা আছে। এই মুসলমান জাতির যিনি পিতা, তার নাম কি? মাশাআল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের জাতির পিতা। আমরা যে মুসলমান, এই মুসলমান নামটা দিয়েছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নাম দিয়েছিলেন, তোরা হলো মুসলমান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের বেটা তোমরা শুনে নাও, জলে বাদশাহী তোমার হবে, স্থলে বাদশাহী তোমার হবে, তাম পৃথিবীতে রাজত্ব শুধু তোমার হবে, আর কেউ তোমার উপরে আঙুল চালাতে, জোরে বলে, পারবে না। বলে হুজুর যদি আল্লাহ এটাই বলে থাকলো, তাহলে আজকের তাম পৃথিবীতে আমাদের কেন ইজ্জত হলো না? হ্যাঁ না না? তাই তো নাকি? আল্লাহ একরকম বলছে, হচ্ছে আর একরকম। এটা কি তো বুঝতে পারছি না। তাহলে কি আল্লাহ যেটা বলেছে ভুল বলেছে? কথা বলেন, আল্লাহর কথা ভুল হতে পারে? জিন্দেগিতে না। কারণ তিনি বলেছেন ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। নিশ্চয়ই আমি আল্লাহ যেটা বলি, যেটা করি সব সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর তাহলে এটা কেন হলো বলো? আজকের আমার কোনো ইজ্জত নাই, আমার কোনো দাম নাই, আমার কোনো সম্মান নাই, আমার কোনো মর্যাদা নাই। আজকের যেখানেই যাই হুজুর, আমার দিকে কেউ ভালো করে সম্মানের নজরে তাকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, রব্বানা আর এটা কেন হলে, এটা কেন হলো? তুমি যদি বলতে তাহলে ভালো হতো রব্বানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাযাকনা বান্দা রিজিক তুমি যেটা খেয়েছো, রিজিক যেটা কামিয়েছো, ওটা হারাম হলে কি চলবে না। আর হারাম রিজিক যখন এই জায়গাতে চলে যাবে, তোমার কোনো আমল কবুল হবে না। সারা জীবন নামাজ পড়বে, আল্লাহর কসম নামাজ কবুল হবে না। সারা জীবন রোজা রাখবে, রোজা মাথার উপরে উঠবে না। সারা জীবন ইবাদত করবে, কোনো ইবাদত কাজে লাগবে না। 40 বার হজ করবে, একটাও হজ এয়ারপোর্ট পর্যন্ত যাবে না। আরব তো দূরের কথা, এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাবে না। প্রতি বছরে হজে যাচ্ছে, বলে কি করে যাচ্ছ? তোমার তো ইনকাম কিছু দেখতে পাচ্ছি না, কি করে হজে যাচ্ছ এত বলো? বলে মদিনার প্রতি আমার এত মহাব্বত, আমার এত ভালোবাসা, আমি মদিনা না দেখলে থাকতে পারি না। রাসূলের রওজায় না গেলে আমার মনটা যেন স্থির হয় না, তাই আমি প্রতি বছরে যাই। বলে কি করে যাও বলো? তোমার ছেলেরা তো চাকরি বাকরি করে না, তোমাদের কোনো বড় কোনো ইনকামের কোনো রাস্তা নাই, তাহলে কোত্থেকে যাও? বলে হুজুর দুঃখ নিয়েন না, প্রতি বছরে আমি 2.5 লাখ টাকা করে বন্ধন থেকে টাকা তুলি, আর ওই টাকা নিয়ে আমি নবীর রওজায় যাই।
কোথায় যায়? কথা বলে না। মদিনায় যায়, টাকা কোত্থেকে পায়? বউ বন্ধক দেয়। হ্যাঁ না না? বলে হুজুর অসুবিধা হবে না, কিয়ামতের দিন দুনিয়ার সব যদি চলে যায়, কিয়ামতের দিন আমি বলবো রব্বানা 40 বছরে 40 বার হজে গিয়েছিলাম, আজকের তুমি আমল নামা দাও। আল্লাহ পাক বলে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমলনামা এখনো পেলাম না। আল্লাহ বলবে গলা আমলনামাটাকে সেদিন কিতাব তৈরি করে, তাবিজ তৈরি করে আল্লাহ গলার মধ্যে লটকে দেবেন। আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাক, আমলনামাটাকে একবার খুলে দেখ। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমলনামাটাকে দেখে আজকের তোর হিসাবটাকে তুই বান্দা মিলিয়ে নে, আমি আর কিছু তোকে বলবো না। বান্দা আমলনামাটাকে খুলবে, চোখ থেকে পানি আসবে, পানি শেষ, এরপরে রক্ত ঝরবে, রক্ত আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলবে কি হলো বল? বলবে আল্লাহ আমি 40 বার হজে গিয়েছিলাম, আমলনামাতে একটা বার দেখতে পেলাম না। আল্লাহ এটা কেন হলো বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমার থেকে বড় বিচারক আর কেউ হতে পারে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার तमाम জিন্দেগীর সমস্ত আমলগুলো আমি আল্লাহ পাই টু পাই তোমাকে দিয়ে দেব। সারা জীবন তুমি যত গুনাহ করেছিলে প্রতিটা গুনাহ তোমাকে দিয়ে দেব। এক জাররা পরিমাণ আমি আল্লাহ এদিক ওদিক কি করব না। বলে হুজুর যদি আল্লাহ এটা বলে থাকে তাহলে 40 বার হজের ফজিলত কেন পেলাম না? আল্লাহ পাক বলে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, বান্দারে তো রিজিকটা হারাম হয়ে গিয়েছিল, তো রিজিকটা হালাল ছিল না। হালাল রিজিক খেয়ে 2 রাকাত নামাজ পড়বি, ওই 2 রাকাত নামাজ আমি আল্লাহ আমার কাছে যথেষ্ট। হালাল রিজিক পান করার পরে, হালাল রিজিক খাওয়ার পরে বান্দা রমজান মাসে শুধু একটা রোজা রাখবি, ওটাই যদি আমার কাছে কবুল হয়ে যায় তো সব আমার কাছে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দারে হালাল রিজিক খাওয়ার পরে সারা রাত তাহাজ্জুদ পড়তে হবে না, 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নিয়ত করে পড়ে নে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। কিন্তু হারাম যদি একবার হয়ে যায় 1000 রাকাত নামাজ পড়বি বান্দা মাথার উপরে উঠবে না। সারাদিন রোজা রাখলো, সেহরি বললো হালাল টাকায়, সারাদিন রোজা রাখলো, সারাদিন শুকিয়ে শুকিয়ে কাটিয়ে দিল, আর সন্ধ্যাবেলা চাচা ইফতার কিনতে গেল বন্ধনের টাকায়। রোজা হয়? এই জোরে বলেন, কথা বলে না, হবে না। কারণ তুমি যে রোজাটা রেখেছিলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলে যাই রে বন্ধু, ওই হারাম রিজিকটা খাওয়ার কারণে তোমার রোজাটাও নষ্ট হয়ে গেল। আজকের মানুষ হারাম থেকে ভয় পায় না, হারামটাকে ভয় পায় না। সুদের সঙ্গে জড়িত মুসলমান, ঘুষের সঙ্গে জড়িত মুসলমান, বন্ধনের সাথে জড়িত মুসলমান, কোন তো একদম মাশাআল্লাহ আপনাদের এখানে নাই। হ্যাঁ সুবহানাল্লাহ। ইস, চলেন একটা একটা করে আপনার কাছে আসছি। আমি আল্লাহর কসম করে বলে যাই, সোনার চাঁদ বন্ধু, সোনার চাঁদ ভাইয়েরা, হারাম রিজিক যদি এই জায়গাতে যায় সারা জীবনের আমল বরবাদ, সারা জীবনের জলসা বরবাদ, সারা জীবনের তাহাজ্জুদ বরবাদ, সারা জীবন আপনি জামাতে কাটাবেন। আমি সাহেব মানুষ, আল্লাহর কসম করে বলি ও আমল আপনার কোনো কাজেতে লাগবে না। সারা জীবন আমি সাহেব জামাত নিয়ে বেড়াচ্ছে, আর এদিকে বউ বেপরদায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, একবারও দেখে না
আমির সাহেবের কোনো নজর নাই, আলেম সাহেবের কোনো নজর নাই, বক্তা সাহেবের কোনো নজর নাই, কোনো হুজুরের কোনো নজর নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, ওখান থেকে যখন দুনিয়াতে চলে আসলেন, মদিনার মসজিদে নববীতে বসে সাহাবাদেরকে নিয়ে কথা বলছেন, ও আমার সাহাবা শুনে নাও, আমি নবী জান্নাতে গেলাম, জান্নাতের দরজার চৌকাঠে একটা লেখা দেখতে পেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি লেখা দেখতে পেলেন একবার যদি বলতেন। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের দরজার চৌকাঠে দেখতে পেলাম, ওখানে লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আমার সাহাবা শুনে না, আমি নবী জান্নাতের দরজার চৌকাঠে দেখতে পেলাম আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। মানে দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কারা যদি একবার বলতেন তাহলে আমাদের বড় ভালো হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, উম্মতরে, দাইয়ুস হলো তারা যারা তাদের মা, তাদের বোন, তাদের বিবি, তাদের বেটিকে যারা পর্দায় রাখতে পারলো না, দাইয়ুস হলো তারা। তোমার মা বোরখা পরে না, তোমার বোনটা বোরখা পরে না, তোমার বিবিটা আপনার কি বলে পর্দা করে না, তোমার বেটিটা পর্দা করে না, একটা বারের জন্য তুমি ওটা বললে না, একটা বারের জন্য তুমি তাকে টুকলে না, একটা বারের জন্য বললে না। চিন্তা করছে, রব্বানা, এত সুন্দর বিবি আমার ছাড়া এই বসিরহাট এলাকাতে আর কারো হবে না। আমি যদি বোরখা পরিয়ে দিই তাহলে কি দেখবে লোকে? কি আর কিছু দেখতে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, বিশ্ব মানব তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে করে দিলাম ঘোষণা, আর পর্দা ছাড়া বিবি বাচ্চাকে বাইরে বার হতে, জোরে বলেন, দেবে না। আমরা আমাদের বেটিদের দিকে দেখি না, আর ছেলেদের কথা আর কি বলবো, ওটা তো বলার কিচ্ছু না। ঈদের সময় এসে গেছে, রমজান মাসের 20টা রোজা যখন পার হয়ে গেছে, ছেলে এসে জিদ করেছে, আব্বা গো, এবছরে একটা সুন্দর প্যান্ট এসেছে, আমি ওটা কিনতে চাই। দাম কত? বলে 5000 টাকা। প্যান্ট কিনে নিয়ে এসেছে। কি এত সুন্দর প্যান্ট পরেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, রাস্তার ভিখারিকে দিলেও রাস্তার ভিখারি ওটা নেবে না। শালা এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, পুরো পাছা বার হয়ে গেছে, বলে এটা স্টাইল। ইস, মানুষ না পায়জামা নাকি স্টাইল? ওইটা আপনি ওই নতুন প্যান্টটাকে নিয়ে রাস্তায় যে ভিখারিরা বসে থাকে, ওই ভিখারিকে গিয়ে দেন, এটা আমি তোমাকে দিলাম, তুমি এটা পরো, নতুন প্যান্ট। ভিখারি গেলে বলবে, হারাম খোর কোথাকার, তুই পড়ে যা, মনে প্যান্ট নেবে না। মুসলমান বলছে কোনো অসুবিধা হবে না, আমার জন্য হালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, না, এটা তোর জন্য হালাল না। আর আমাদের ছেলেরা এখন মেয়েদের মতন ড্রেস, আর আমাদের মেয়ে যাদের আছে জিন্স প্যান্ট আর টপ পরিয়ে রাস্তায় বার করে দিচ্ছি। বুঝে নেন বাপেরা যারা আছেন, দুঃখ নিয়েন না, দুঃখ নিয়েন না। আল্লাহর নবীর ওই হাদিসের আওতার ভিতরে আপনি পড়ে গেলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। বলে, হুজুর, আল্লাহর নবী তো এখানে কথা বলে না, আল্লাহর নবী অন্য জায়গায় হাদিসের মধ্যে বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বিররিজালি মিনান নিসা ওয়া বিন নিসাই বিররিজাল। আয় উম্মতের দল, তোমরা শুনে নাও, আমি নবী তাদের উপরে লানাত করলাম, আমার আল্লাহ তাদের উপরে লানাত দিল। হুজুর, কাদের উপরে? এটা তো একবার খুলে বলো। আল্লাহর নবী বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বিররিজালি মিনান নিসা ওয়া বিন নিসাই বিররিজাল। যে সমস্ত ছেলেরা মেয়েদের পোশাক পরে ঘোরাঘুরি করে, আপনাদের এলাকাতে না আছে? সুবহানাল্লাহ। পিছন থেকে দেখলে বোঝা যায় না, কানে বড় দুল আছে, মাথায় বড় চুল আছে, ড্রেসটা এমন পরেছে, সামনে থেকে না দেখলে বোঝা যাবে না ছেলে না মেয়ে। হ্যাঁ না না, সামনে গিয়েছি যখন, তারপরে দেখা যাচ্ছে আসলে তো এটা ছেলে না,
কি এমন মেয়ে তৈরি হয়ে গেছে, কানে কোনো দুল নাই, নাকে কোনো ফুল নাই, হাতে কোনো চুড়ি নাই, পরেছে একখানা মোটা জিন্সের প্যান্ট, টপ গেঞ্জি, গায়ে কোনো ওড়না নাই। সুবহানাল্লাহ। রাস্তায় বার হয়ে গেছে, পিছন থেকে দেখে বোঝা যায় না ছেলে বলবো না মেয়ে বলবো, দূর থেকে বুঝতে পারলাম না এটা ছেলে নাকি এটা মেয়ে। তার মানে বুঝে নিতে হবে ছেলেও না আর এটা মেয়েও না। থার্ড অপশন কি? বলে হিজড়ে। যা ভাই তোরা হিজড়ে হোগে যা, আমার কিচ্ছু এসে যায় না। আল্লাহর নবী বলেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বিররিজালি মিনান নিসা, যে সমস্ত ছেলেরা মেয়েদের মতন পোশাক পরে থাকে আর যে সমস্ত মেয়েরা ছেলেদের মতন পোশাক পরে থাকে, আমি নবী শুনিয়ে দিলাম রব্বে জুল জালাল যাদের উপরে লানত করে দিয়েছে, আর রব্বে জুল জালাল যার উপরে লানত করে দিয়েছে তাকে কেউ বাঁচাতে, জোরে বলেন, সবাই বলেন, বলেন হুজুর একটা যদি এক্সাম্পল দিতে তাহলে একবার কোরআনটা বিসমিল্লাহ বলে খোলেন, পারা নাম্বার 13, পারা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 37। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, অবিশ্ব মানব তোরা শুনে নে, নূহ নবীর দিকে একবার তাকিয়ে নে। নূহ নবী যখন কলমার দাওয়াত দিচ্ছিল 950 বছর কলমার দাওয়াত দিল। কত বছর? জোরে বলো, সব জোরে বলো। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমার নবী 950 বছর দাওয়াত দিল, 1000 বছর থেকে 50 বছর মাইনাস 950 বছর আমার নবী দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরেও ওরা কলমা পড়তে পারলো না, নবীকে নবী বলে মেনে নিতে পারলো না, নবীর কাছে আসা কিতাবটাকে মেনে নিতে পারলো না, নবীর হুকুমগুলো মেনে নিতে পারলো না, নবীর তরিকা মেনে নিতে পারলো না। মাত্র 80 থেকে 82 জন নবীর উপরে ঈমান এনেছিল। কতজন? 80 থেকে 82। 950 বছর দাওয়াত দেওয়ার পরে 80 থেকে 82 জন কলমা পড়েছিল, 80 থেকে 82 জন নবীর হাতে ঈমান এনেছিল, আল্লাহকে মেনে নিয়েছিল। এখন যখন সব শেষ হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। নবী আর টেনশন নিতে হবে না, যে কজন ঈমান এনেছে এর থেকে বেশি আর কেউ আনবে না। নবী আর চিন্তা করার কোনো বিষয় না, কারণ ওরা মানবে না। আল্লাহ নবী হাত দুখানা তুলেছে, রব্বুল আলামিন মানবে না যখন, বেঈমান দিয়ে দুনিয়া চলতে, জোরে বলেন, পারে না। আল্লাহর কাছে আযাব চাইলো, আল্লাহ আযাব দাও, ধ্বংস করে দাও। আল্লাহ পাক বললেন, নবী গো তুমি টেনশন করো না। আল্লাহ পাক বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নবী নূহ তুমি যাও, একটা নৌকা তৈরি করে নাও, বিশাল আকারের একটা নৌকা আল্লাহ পাকের হুকুমে নূহ নবী তৈরি করেছিল। যখন নূহ নবী মরুভূমি এলাকাতে নৌকা তৈরির কাজে লেগে গেল, কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা এসে নবী নূহের উপরে অত্যাচার করতে লাগলো, ট্রোল করতে লাগলো। ওরে নূহ তোর নৌকা কি গাধায় টানবে, ছাগলে টানবে নাকি ঘোড়ায় টানবে? বল, নৌকা কেন বানাচ্ছিস মরুভূমি এলাকাতে? এমন বাজে বাজে মন্তব্য করতে লাগলো। নবী নূহ কিচ্ছু বললেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। যখন তারা নবীকে এই রকম ভাষায় গালিগালাজ করছিল, তারা
তো নবী, তাদের ব্যবহার আখলাক চরিত্র সব থেকে উত্তম। তাই নবীরা তো আর গালাগালি করতে পারে না, নবী কোনো গালাগালি করে না, কোনো বড় কথা কোনো কিচ্ছু বলে না। আল্লাহ নবী খালি এতটুকু কথা বলেছিল, আমার নৌকা গাধায় টানে নাকি ছাগলে টানে কয়েকদিন পরে টের পেয়ে যাবি। এরপরে যখন নৌকা তৈরি হয়ে গেল, রব্বে জুল জালালের কাছে বলে দিল, আর রব্বে জুল জালাল বলল, নবী রে তোর কওমদেরকে নিয়ে ওই নৌকার উপরে চড়ে যা, ইমানদারদেরকে নিয়ে নৌকার উপরে চড়ে যা, জীবজন্তু নিয়ে নৌকার উপরে চড়ে যা, ব্যবস্থা আমি আল্লাহ করে দিচ্ছি। নবী নূহ উঠে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বর্ষণ শুরু করলো, জমিন থেকে বর্ষণ, জমিন থেকে পানি তুলতে শুরু করলেন। ইহা তাকে তান্নুর, তান্নুর মানে হলো চুলা। ঘরে আমার মায়েরা রান্না করে যে চুলা, যে চুলা থেকে শুধু আগুন বার হয়, ওই চুলা থেকে দাউ 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 দাউ, ওই চুলা থেকে গল গল করে পানি উঠতে লাগলো, হাঁটু পর্যন্ত হলো, কোমর পর্যন্ত হলো, মাথা ডুবে গেল, নূহ নবীর নৌকা ভাসতে শুরু হলো। কি হলো জোরে বলেন? ভাসতে শুরু হলো। কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা ভয়ে পালাতে লাগলো, পাহাড়ের চূড়ায় যেতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় কি বলবো সোনার চাঁদ বন্ধু, নূহ নবীর একটা ছেলে ছিল, নামটা জোরে বলেন কেনান। নূহ নবীর ছেলে কিন্তু নবীকে মানতে পারলো না, নবীর হাতে কলমা পড়লো না, নবীকে নবী বলে স্বীকার করে নিতে পারলো না। আয় সোনার চাঁদ বন্ধু, ইতিহাস ভালো করে লক্ষ্য রাখেন, কোরআন থেকে কথা বলছি, বাপ দাদার ঘটনা বলছি না, আর তার আমি নিজে বানিয়ে কোনো কথা বলছি না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কোরআন আমার হাতে আছে, সন্দেহ হলে এসে কোরআনটাকে খুলে একবার দেখে নেন। এক পর্যায়ে আল্লাহ পাক আযাব শুরু করেছেন, বর্ষণ শুরু করেছেন। এক পর্যায়ে যখন নৌকাটা ভাসতে শুরু করেছে, নবী নূহের ছেলে আস্তে 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 ডুবতে লাগছে। একবার ডুবে একবার ওঠে, একবার ডুবে একবার ওঠে। আল্লাহ নবী নূহ আর সহ্য করতে পারছেন না। যতই বেঈমান হোক কিন্তু নিজের সন্তান, হ্যাঁ না তাই তো নাকি? নিজের সন্তান, নিজের সন্তান এরকম ডুবে মরবে আর আমি বাপ সহ্য করে থাকতে পারবো? পারবো না। নূহ নবী এর পরে গিয়ে ডাকছে, قيل يا نوح اهبط بسلام قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين قيل يا نوح اهبط بسلام وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم حتى إذا جاء أمرنا وفارت النور قلنا احمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا আল্লাহর হুকুমে নৌকা যখন চলতে শুরু করেছে, হঠাৎ করে বেটা সামনে চলে এলো। আল্লাহর নবী নূহ বেটাকে ডাক দিয়ে শোনাচ্ছেন, আমার কলিজার টুকরা বেটা চলে আসো, এখনো সময় আছে, আমার নৌকাতে চলে আসো। নূহ নবীর ছেলে কেনান সেদিন আওয়াজ দিয়েছিল না, ওয়ানাদা নূহুন ইবনাহু ওয়া কানা ফি মা'যিলি ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। কলিজার টুকরা বেটা চলে আয়, আমার নৌকায় চলে আয়। আজকের আমি নৌকা, আমার আমি নূহ
আমি বাঁচবো, আমার নৌকা বাঁচবে, আমার সঙ্গীরা বাঁচবে, আর বাকি পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। তাড়াতাড়ি ডাকছি, এখনো সময় আছে, চলে আয়। বাপ ডাকার পরে বেটা সেদিন উত্তর দিচ্ছিল, ও আমার আব্বা, ওই দেখো একটা বিশাল আকারের পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চূড়ায় চলে যাব, নিজেকে বাঁচিয়ে নেব। ওই পাহাড়ের চূড়ায় পানি পৌঁছাতে পারবে না, তাই ওখানে চলে যাব, আমি নিজেকে বাঁচিয়ে নেব। তো তোমার মতন পাগলের দলেতে যাব না। বারবার যখন বাপ ডাকছিল, বেটা অস্বীকার করছিল। এক পর্যায়ে মাঝখানে একটা বিশাল আকারের একটা ঢেউ চলে এলো। আল্লাহ পাক বাপ আর বেটাকে আড়াল করে দিল, ঢেউর মধ্যে বেটাকে লুটিয়ে দিল। শেষ, খতম। এখান থেকে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, নবী হয়ে নিজের বেটাকে কিন্তু বাঁচাতে, জোরে বলেন, জোরে বলেন, পারল না। এক পর্যায়ে বেটা যখন মারা গেল, বাপ এইবারে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করছে। পানি কমে গেল, 40 দিন পানি ছিল। চুদি পর্বতে গিয়ে আপনার কি বলে, নৌকাটা যখন দাঁড়িয়ে গেল, পানি পুরো শুকনো হয়ে গেল, সবাই জমিনে উতরে গেল। আল্লাহ পাকের নবী হাত দুখানা তুলে দোয়া করছে, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলিক। আল্লাহর নবী হাত দুখানা তুলে দোয়া করছে, রব্বানা, তুমি তো বলেছো তুমি আহালকে বাঁচিয়ে নেবে। আল্লাহ, আমার আহালের মধ্যে আমার বেটা কলিজার টুকরা সন্তান ডুবে মারা গেল, আল্লাহ তুমি ওকে বাঁচালে না। ইন্নাবনি মিন আহলিক ওয়া ইন্না ওয়া'দাকাল হক, নিশ্চয়ই আল্লাহ তোমার বিচার সত্য। হ্যাঁ না না, তোমার বিচার হক, তাই তো নাকি? তোমার বিচার হক। ওয়াদাল্লাহি হক ওয়া আনতা আহকামুল হাকিমিন, তুমি সব কিছু শোনো, সব কিছু বোঝো। আল্লাহ তুমি যেটা করেছো সেটাই তুমি জানো। এরপর আল্লাহ পাক ডাক দিচ্ছে, ক্বালা ইয়া নূহ, আই নবী শুনে নাও, ইন্নাহু লাইসা মিন আহলিক, ওই রকম বদমাইশ সন্তানকে আহাল বলে জানো তুমি দাবি করো না। ওই রকম বেটাকে তুমি আহাল বলে দাবি করো না। ওই রকম সন্তানকে তুমি নিজের সন্তান বলে দাবি করো না। কারণ বাপ নবী হওয়ার পরেও সন্তান যখন বাপকে নবী বলে স্বীকার করে নিতে পারলো না, সন্তান যখন কলমা পড়তে পারলো না, আমি আল্লাহ আমাকে যখন মেনে নিতে পারলো না, ওই রকম বেটাকে যদি তুমি আহাল বলে দাবি করো, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। যদি তুমি ওই রকম বেটাকে আহাল বলে দাবি করে থাকো, আমি আল্লাহ শুনিয়ে দিলাম নবীরে, তোর নামটাও জাহিলদের কাতারে দিয়ে দেব। সোনাচ্চাঁদ বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, একটু খাস করে লক্ষ্য করে, আমাদের মধ্যে অনেক ভাই এরকম আছে, আমার বাপ বড় হাজী সাহেব, আমার বাপ বড় মুফতি সাহেব, আমার বাপ বড় আল্লাহর ওলি, আমার বাপ বড় অমুক, আমার বাপ বড় তুমুক। খোদা বলে, শুনে তো বসে দিন, তোর বাপের কোনো খবর কি থাকবে না। বলে, হুজুর তাহলে আমাকে কি করতে হবে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, বান্দা লাইনে এসো। বলে, কি লাইন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, রে বান্দা, আমি আল্লাহ নিয়ামত পাঠিয়েছি দুটো। কটা? কথা বলে না, দুটো। এক নাম্বার হলো কালামুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটোকে তুমি মেনে নাও। এই দুটো যদি তোমার জেহেনে আসতে পারে, এই দুটো যদি তোমার জিন্দেগিতে চলে আসে, তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব, কবরে গিয়েও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। মিজানের পাল্লা তোমার জন্য কোনো টেনশন থাকবে না, আখিরাতে তোমার কোনো চিন্তা হবে না। সবাই যদি ইয়া রাব্বি নাফসি 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 করতে থাকবে, সেদিন তোমাকে আমি আল্লাহ আমার আরশের নিচে জায়গা করে দেব। সবাই সেদিন পেরেশানির মধ্যে থাকবে, কিন্তু তুমি বান্দা কোনো পেরেশানি হবে না। সেদিন তুমি আরাম দিন কাটাবে। সেদিন একটা পর্যায়ে আল্লাহ হুকুম করবে, বান্দারে, তো ডান হাতে আমল নামা দেওয়া হলো। কোন হাতে? কোন হাতে? ডান হাতে। ডান হাতে আমল নামা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা যা, তোর জন্য জান্নাত খোলা আছে, চলে যা, কোনো অসুবিধা নাই। এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা
খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমার কলিজার টুকরা বান্দা, সারা জীবন আমার কথা মতো চলেছিলে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছিলে, নামাজ রোজা তোমার কাছে যখন সব ছিল, হারাম তোমার কাছে ছিল না। বান্দা, দুনিয়ায় অনেক কষ্ট করেছো, আমি আল্লাহ তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি আল্লাহ তোমাকে হুকুম করে দিলাম, বান্দা দরজা জান্নাতের খোলা আছে, চলে যাও, কোনো অসুবিধা হবে না। সেদিন ফেরেশতারা এসে সালাম জানাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কিয়ামতবাসী সবাই সেদিন সালাম জানাবে, খুশামদেদ, ওয়েলকাম, তোমাকে সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, যাও তুমি জান্নাতে বসবাস করো। সারা জীবন কোনো আমল নাই, নামাজ রোজা হজ যাকাত কিচ্ছু নাই, দুনিয়ার কোনো কিচ্ছু নাই। আমি যখন দুনিয়া থেকে মারা গেলাম, আত্মীয়রা সুন্দর করে সাদা কাপড়ে প্যাকিং করেছে, কুলপাতার পানি গরম করে কেয়া সাবান দিয়ে গোসল করিয়ে সাদা কাপড়ে প্যাকিং করেছে, খাটের উপরে শুয়ে মসজিদ মাঠে এসে হাজির করে ইমাম সাহেব বলেছেন, জানাজাটা শুরু করে দাও। ইমাম এদিকে জানাজা শুরু করে দিয়েছে, মাইয়তকে ঘাড়ে করে নিয়ে কবরে গিয়ে রাখা হলো। কি বলছেন? যারা কবরে লাবে কি বলে? জোরে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। বলে না? বলে না? বলে কি বলে না? বলে। কত বড় মিথ্যাবাদী একবার দেখেন, কাকে রাখছে আর কি বলে রাখছে একবার দেখেন। যে লোকটার মাথায় সারা জীবন টুপি ছিল না, যে লোকটা কোরআনের বোঝে না, যে লোকটার কাছে নামাজ ছিল না, যে লোকটার কাছে রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, দান খয়রাত কিচ্ছু ছিল না, সারা জীবন পেশাব করে পানি নিতে জানলো না, সুদ আর ঘুষের উপরে সারাটা জীবন কাটিয়ে দিল। আর আমাদের মতন কিছু লোক তাকে ঘাড়ে করে নিয়ে কবরে রাখছি আর বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার নাম করে তোমার রাসূলের দলেতে দিয়ে চলে গেলাম। সারা জীবন ছিল, তাহলে ওকে যদি রাসূলের দলে দেওয়া হয়, রাসূল বলবে ওয়েলকাম, নাকি বলবে? কি বলবে? বলে আল্লাহ আমি এটাকে চিনি না, তোমার যা ইচ্ছা তাই করো, আমি ওকে কোনো দিনের জন্য চিনলাম না। বলে হুজুর রসুল কি এটা বলবে? আল্লাহর কসম রসুল এটাই বলবে। বলে হুজুর নমুনা বলো। তাহলে বলো বিসমিল্লাহ বলে কোরআনটা খুলে নাও, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার শায়দ 8 কিংবা 9। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়া ক্বালা আর-রাসূল, সেদিন রাসূল আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বি, ওগো আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এ বান্দা সারা জীবন আমি নবী আমাকে চিনল না, আমি নবী আমার সুন্নাহ ওর কাছে ছিল না, কোরআন সুন্নাহ কিছু মানলো না, নেক আমল ওর কাছে ছিল না, কোরআন সুন্নাহ ছিল না, নামাজ রোজা ছিল না, হজ যাকাত ছিল না, দান খয়রাত ছিল না, নেক আমল ছিল না, জলসা ওর কাছে ছিল না, কোরআন ভালোবাসতো না, হারাম আর সবের উপরে জীবন কাটিয়েছে। আল্লাহ আজকের আমি তোমাকে বললাম, ওই রকম নাফরমানকে ঝাঁটা মেরে জাহান্নামে দিয়ে দাও, আমি রাসূল ওটাকে কোনো দিনের জন্য চিনি না। রাসূল যদি ওই রকম বলে অবস্থা কি হবে একবার ভাবে। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা,
আপনারা দেখছি কোরআন শোনার জন্য কত সুন্দরভাবে বসে আছেন। ভালো লাগছে আপনাদের? সত্যি ভালো লাগছে? কই দেখি একটা তাকবীর দেন, নারে তাকবীর। উত্তর 24 পরগনার আওয়াজ এইটা? ইস, উত্তর 24 পরগনা, ওই হাসনাবাদ, বসিরহাট, এই দিকের মানুষ মানে সব আলেম পাগল, এরা কোরআন পাগল। হ্যাঁ না না? কারণ বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি, কি বড় বড় যত আলেম বর্তমান সময় আমার মনে হয় উত্তর 24 পরগনার ভিতরে বিখ্যাত বিখ্যাত আলেম আল্লাহ দিয়েছেন। আপনাদের কপাল ভালো, এইরকম আলেম গুনা। এজন্য আমাকে আর আপনাকে ভাবতে হবে। ইসলামটা ভাবার নাম। ইসলামটা কার নাম? জোরে বলেন। ভাবার নাম। আমরা ভেবে নিয়েছি ইসলামটা হচ্ছে শালা মরে গেলে 4 দিনে খালি পেট পুরে খাওয়ার নাম। হ্যাঁ না না? হ্যাঁ, 4 দিন হবে, 40-এ হবে, পেট ভরে ইচ্ছা মতন খাবো। সামনে একটু সামনের দিকে সরে আসুন তো, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে সরে আসেন। ইনশাআল্লাহ টাইম হয়ে এসছে, এক্ষুনি আপনাদেরকে ছেড়ে দেবো, কারণ খাবারের ব্যবস্থা আছে।